নমস্কার, আমি সিঞ্জন এবং আলাপ টিভির আরেকটি পর্বে আপনাকে স্বাগত। এই পর্বটা একটা বিশেষ পর্ব, কারণ আমরা চলে যাব কলকাতা ছেড়ে একটু গ্রামের দিকে, সংগ্রামপুর। আজকে আমরা পৌঁছে যাচ্ছি সংগ্রামপুর। একদমই আমার পাশে দাঁড়িয়ে আছে ডায়মন্ড হারবার লোকাল, এবং এই ডায়মন্ড হারবার লোকালের 20তম স্টেশন হচ্ছে সংগ্রামপুর। চলুন দেখে নিই কেমন আছে এই সংগ্রামপুর। শিয়ালদা থেকে 45 কিলোমিটার দূরে এই সংগ্রামপুর। কেমন আছে 2024 লোকসভা নির্বাচনের আগে সংগ্রামপুর, চলুন দেখে নিই। আজকের এই ভিডিওতে সংগ্রামপুর যাব আমরা এবং মানুষের সাথে কথা বলবো, তাদের কি কোনো পরিবর্তন হয়েছে লোকসভা নির্বাচনের আগে বা পরে, নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে, তারা কি ভোট দিতে পারছে, এবং প্রচুর প্রশ্ন আজকে সংগ্রামপুরের মানুষের কাছে কিন্তু তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক। চলছে ভালো, খুব গরম হচ্ছে, পানি নেই কোনো জায়গায়, কলেও পানি আসছে না, খালের পানিও খারাপ, রাস্তাঘাটে এই তো অবস্থা দেখছেন। এইটা আপনার বাড়ি? হ্যাঁ, তো এখানে যাওয়ার রাস্তা এরকম এইরকম বর্ষাকালে পানিতে যেতে হয়। বর্ষাকালে কিভাবে যান? ওই রকম কাপড়। সামনে ভোট আসছে, সামনে ভোট আসছে, ভোট আসছে। কি ভোট জানেন এটা? লোকসভা বিধানসভা? অত আমরা কিছু জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভোট দেবেন তো আপনি? ভোট তো দিতে হবে, আমরা এখানে রয়েছি মানে যে কোনো ঝাড়কে তো ভোট দিতে হবে। ভোট দিতেই হবে। হ্যাঁ, না এবার বিষয়টা হচ্ছে যে এই যে ভোট দিচ্ছেন, তাতে আপনাদের কি কোনো লাভ হচ্ছে কিছু? আপনাদের কি সুবিধা? আমাদের কি লাভ? যারা দাঁড়িয়েছে তাদের লাভ, আমাদের কোনো লাভ আছে? আপনাদের জন্য তারা কাজ করে, আমাদের জন্য কি কাজ করতে? তাদের সাথে তারা আছে না আপনাদের ভোটে, মানে সাধারণ মানুষের ভোটে, সাধারণ মানুষ ভোট আমরা দেশে রয়েছি, আমরা নাগরিক, আমাদের তো ভোট দিতে হবে। আপনারা তো যে দেশের নাগরিক হওয়ার জন্য তো কিছু সুবিধাও তো পাবেন দেশের থেকে। কোনো আমাদের দেয় না সেরকম, দেশের থেকে কিছু লাগবে না। আমাদের মেন রাস্তা হচ্ছে না, আর কলে জল আসছে না। কলে জল আসছে না? জানিয়েছেন এই সমস্যাগুলো? জানিয়েছেন? সব জানে, আর কি জানাবো? কি বলছে? আর আমরা যাই না ওখানে, আর জিজ্ঞাসা করি না। ভালো লাগে না। দাঁড়িয়ে কোনো কাজ করবে না বলছে, কি সমস্যাটা? বলে না যে ডাইরেক্ট যে হবে না, তাহলে কি বলে? ওই পর্যন্ত শেষ। এখানে আশেপাশে মানে হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র কিছু আছে? ডায়মন্ড এখান থেকে কত দূর? বাঞ্ছাপুর আধ ঘন্টা রাস্তা। আপনি যদি কেউ অসুস্থ হয় কিভাবে যাওয়া আসা করবেন? ওই রকম যায়। এখানে যেতে গেলে ট্রেনে যাতায়াত করতে হয়। ট্রেনে যাতায়াত করতে না, যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয় তাহলে এখানে নার্সিং আছে পার্সোনাল, মানে প্রাইভেট নার্সিং। হ্যাঁ, যাই এখানে যদি বা না সেরকম কিছু হয়, আবার অনেক সময় কাছাকাছি ট্রেন আছে, ট্রেনের টাইম হলে আবার সেখানে এখান থেকে ডায়মন্ড হারবার নিয়ে চলে যায়। অসুস্থ হয় তাহলে এখানে নার্সিং ব্যবস্থা আছে না, এখানটা কোনো সরকারি আর এখানে একমাত্র গেলে তোমার বানেশাপুর একটা হসপিটাল আছে, আর আমাদের ডায়মন্ড হারবার আছে, এই দুটোই হসপিটাল এখানে আছে। আপনারা এই পুকুরে জলে কাজ করতে হচ্ছে? হ্যাঁ, তোমাদের কে কল দিচ্ছে না, কিছু টাইম কর নেই, কোনো কর নেই, এই যাবো এই পুকুরতেই, ওই পুকুরেই হয়। জলের এই অবস্থা, এই পুকুরে পানিটা পুরো খারাপ। এতেই মধ্যে আমরা সব কিছু করতে হবে, কোথায় যাবো? মানে এই তো নোংরা জল। হ্যাঁ, নোংরা জলে তো আমাদের বাসন মাজা, কাপড় কাচা এতেই করতে হচ্ছে। কোনো টাইম কর নেই, কোনো একটা চাপা কর নেই, সেই যেত অনেক দূরে। কত দূরে এখান থেকে? এখানে খানিকটা গেলে তবে হবে, 10 মিনিট বলো না, অনেক দূরে। তাহলে খাওয়ার জল কি হচ্ছে? খাওয়ার জল দুধ দিয়ে নিয়ে আসতে হচ্ছে আমাদের। খাওয়ার জল দুধ থেকে? হ্যাঁ, সেখান থেকে সব নিয়ে আসতে হচ্ছে। যেতে হবে ভালো পানি থেকে কাপড় ধুতে হয়, লোকের বাড়ি যেতে হচ্ছে, যাদের বাড়ি হয়তো কল আছে তাদের বাড়ি যেতে হচ্ছে আমাদের। এখানে তো কল সব টাইম কল টোটালই নেই এখানে। একটা ছিল যে দিবসে খারাপ হয়ে গেছে, আর ছাড়াই না কেউ। তার মানে এই পুকুরের জলই সব? হ্যাঁ, এই পুকুরের জলই সব হয় আমাদের। আর এই যে এই ঢালাইটা কি আপনারাই করেছেন নাকি? ঢালাইটা আমাদের এখানে লোকেরা করেছে, মানে রাস্তার ঢালাই করতে বলে করে নিয়ে তো ঢেলেছে এখানে আর কি। হ্যাঁ, মেয়েরা সবাই মিলে বলে আর মাল ঢেলেছে। হ্যাঁ, কোনো ঘাট নেই, কোনো সার নেই, আর কিছু নেই। আর কি কি সমস্যায় পড়ছেন আপনারা এই গ্রামে? সমস্যা অনেক কিছু, এই সব এখন বেশি সমস্যা জলের। হ্যাঁ, এখানে এই জল খারাপ হয়ে গেলে আমরা কোথায় দৌড়াবো? লোকের ঘরে যেতে হয় বা লোকের পুকুরে যেতে হয়, এইটাই আমাদের সমস্যা, আর কিছু না। টাইম কল কি বাড়ি বাড়ি নাকি? হ্যাঁ, বাড়ি বাড়ি।
বাড়ি বাড়ি দেয় হলো যখন সকলে যখন নিয়েছে। লাইন জুড়িনি এখনো, আর টাইম কলও নেই এখনো, শুধু পাইপ দিয়েছে। কি কবে টাইম করে লাইন কবে নিয়ে গেল? হ্যাঁ নিয়ে গেছে, মাস তিনেক হয়ে গিয়েছে, আরো বেশি তো। বিল নিয়ে গেছে তোমার। হ্যাঁ এটা তো 6 মাসের বেশি হয়ে গিয়েছে। তাহলে এখনো টাইম কল কি না আসছে না? না কিছু দিচ্ছে না, এত কিছু আছে, কিছু এত মেম্বার এত প্রধান এত কিছু, কেউ কিছু দিচ্ছে না। একটা ঘর বাড়িয়ে দিচ্ছে না, আমাদের কি ঘর কি ইনকাম? ঘরে ঘরে কি সমস্যা হচ্ছে? ঘরের সমস্যা মানে এই আমাদের খোলা চাউনি ঘর, হ্যাঁ। এই এত মেম্বার আছে, এত ভোট দিচ্ছে, এত কিছু করছে, কেউ কোনো দিকে তাকাচ্ছে না। একটা বাথরুম বলতে আমাদের নেই, পরের বাথরুমে আমাদের যেতে হচ্ছে। বাথরুম নেই? না নেই আমাদের। এখন তো বাথরুম করে দিচ্ছে। করে দিচ্ছে তো, এখানে কিছু হচ্ছে না, আমাদের মেম্বার কিছু করছে না, এখানে কোনো কাজই হচ্ছে না, বেকার সব। ওই জন্য বলি ভোট আর দেবোই না আমি। ভোট দেবেনই না? হ্যাঁ ভোট দেবো না, বেকার কি হবে দিয়ে, কোনো কাজই হচ্ছে না। ভোটের সময় পায়ে ধরছে, এই করবো এই করবো সেই করবো, ভোট হয়ে গেলে সব ভুলে যাচ্ছে। মানে ভোটের আগে কি দেখা যাচ্ছে নেতাদের, না ভোটের পরেও দেখা যায়? ভোটের আগেও হ্যাঁ ভোটের বলুন না একটু, শুনে আসুন না একটু, এদিকে আয়, এদিকে আয়। আসুন না। আরে সকলের সমস্যা একই, কার কাছে বলবো? যে প্রধান বা যে জিতছে তাদের মুখে কোনো কথা নেই, আর তারা যদি কোনো কথা হলে আমার কি জিজ্ঞাসা করে উপজে গিয়ে আমাদের কি কোনো কথা বলে? আমাদের স্বামী নাহলে কোনো কথা বলে, তারা বাইরে ঘাটে থাকে, যা ইনকাম করে বাইরে থাকে, দেশ গায়ে কী কাজ হচ্ছে না, যা হচ্ছে বাইরে ঘাটে বাইরে থাকে। এইসব সমস্যা আমাদের এখন। জলের সমস্যা বা একটা ঘর হলে আমাদের খুব উপকার হয়, কিন্তু তাও দিচ্ছে না। ঘরের জন্য তো অ্যাপ্লাই যা করতে হয়, এরকম কিছু করেছেন অ্যাপ্লাই? ওসব কোনো কথাই মানে কোনো আসে না তো, কোথায় দেবো? একটা জিনিস হলে আমাদের বলতে হবে তো, এই জিনিসটা জমা দেবো তো আমি দেবো, ওসব কোনো কথাই হচ্ছে না। তাহলে আমি কোথায় দেবো, কোথায় থেকে দেবো বলো? ওই জন্য কিছু ভোটের পর কি কিছু পাল্টায়, মানে ভোট যে দিচ্ছেন বা এই ভোট আসছে যাচ্ছে, মানে কিছু চেঞ্জ? না কিছু না কিছু না। এই যে আমাদের মেম্বার জিতেছে, এখন কোনো কাজে দিচ্ছেন, এখন হয়তো বলছে কাজ এখন আসেনি, কাজ আসলে কাজ দেওয়া হবে। কবে কাজ আসে আমিও জানি না, আর আল্লাহ পাকও জানে যে কবে কি দেবে। আমাদের তো এখন কিছুই হচ্ছে না এই পর্যন্তই। এনারা সব দেখছে তো যে কোনো মেম্বার কোনো কাজই করছে না। হ্যাঁ যে কোনো মেম্বার জিতে, যে কোনো প্রধান জিতেছে তাদেরই মতন হয়ে যাচ্ছে, যে দলেরই হোক না কেন, সে কোনো কাজ করছে না। ভোট আসছে, দেখো কতদিন খুলে গিয়েছে, এই কত মাস হুমড়ি খাচ্ছে পড়ছে, কেউ দেখছে? তুমি রাস্তার অবস্থা কিন্তু মানে অত্যন্ত খারাপ এদিকে। হ্যাঁ খোলা দিয়ে গেছে, ভালো হয়েছে, রাস্তা ঠিক করে দিয়ে যায়, সেসব কোনো আর কথাই নেই। পাইপ বসায়, পাইপটা বসে পানিও ছাড়েননি, আর যাদের বাড়ির ভিতরে তারাও তো পানি যায় নেবে, তাদের পানিও যাচ্ছে না। ও কিছু করবেন, ভোট হয়ে গেলে দেবে কি তার ঠিক নেই এখন। কেন আর ভোট তো আপনাদের জন্য, আপনারা ভোট দিতে যেতে হবে বাবা, আমাদের ভোট দিলে বলবে এরা আমাদের দেন, উঠে গেলেই বলবে দেন, তাও না দিলে সে উঠতে করতে, সে ওঠে কি করে? দিলেও বোঝা আমরা কিন্তু ওঠে না ওঠে, আরেকজন এই গ্রামের মধ্যে তো হচ্ছে, কিন্তু কেউ দেখছে না। বুড়ো হয়ে গেল বাবা, কিছু পাই না, কিছু পান না, কিচ্ছু পাই না। ঘর বাড়ি বলো, একটা কাগজ বলো, একটা বলো, ওই মাঠে ঘর কোনো রকম বেঁধে হয়েছে, একটা পুকুর নি, খাল নি, রাস্তা নি, এতটা পানি বর্ষাকালে চলে এত জল। হ্যাঁ বর্ষাকালে মাঠের মাঝখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাঁশের ওপরে একদম একটা ব্রিজ বানানো হয়েছে, নড়াচড়া করছে কয়েকটা ছোট ছোট কাঠ দিয়ে। বর্ষাকালে কিন্তু এইখান দিয়েই যাওয়া আসা করা হয়। এটা কি পুরো জল জমে যায় নাকি? একদম পুরো জল জমে যায়। আমি এখানে উঠে দেখার চেষ্টা করছিলাম যে এটা কতটা শক্ত, মানে এখান দিয়ে কি যাতায়াতটা কিভাবে করা যায়। পুরোটাই জল জমে যায় এখানে, আর এইখান দিয়েই কিন্তু মানুষ যাতায়াত করে বর্ষাকালে। এইখানে অন্য বাড়ির জন্য একটা দেখছি, বিভিন্ন বাড়ির এরকম কিন্তু একটা জায়গা বানিয়ে নেওয়া হয়েছে। কিছুদিন পরই বর্ষাকাল আসবে, আর তখন কিন্তু এই জায়গাগুলো পুরো জলে ভর্তি হয়ে যাবে। রাস্তা অবশ্যই আছে, একটা উঁচু রাস্তা আমরা দেখতে পাচ্ছি, এই যে এদিকে পাকা রাস্তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে যে বাড়িতে যাওয়ার জন্য সেইগুলো কিন্তু যথেষ্ট দূরে।